হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি চলে এসেছি পড়ে, চলে এসেছে চা, মা করছে কাজ। একদম ছন্দে বললাম চা। মা এসো। কি করছো? ডালের সাথে আজকে ঝুরি আলু ভাজা হবে। আলুটাকে ভালো করে গ্রেট করে অনেকবার করে ধুতে হবে যাতে একদম স্টার্চটা চলে যায়। জল চিপে এবার শুকোতে দিয়ে দিলাম পরিষ্কার কাপড়ে ছড়িয়ে। আর আজকে আবার মাথায় লাগাবো মা হেয়ার মাস্ক, বলবো ওটাকে? হ্যাঁ, বলতেই পারো। হেয়ার মাস্ক, ক্যাস্টর অয়েল দিচ্ছে। আজকে একটু দই মাছ করবো, আমার দই কাতলা করবো। বাবিরও খুব পছন্দের, বাবির বাবারও খুব পছন্দের। ডাল হয়েছে, ওই ঝুরঝুরে আলু ভাজাটা করব, আর চিকেন হবে। তাড়াতাড়ি করে স্নানটা সেরে এবার ঢুকবো রান্নাঘরে, সবই বাকি আছে। মা চলে গেছে স্নানে, আমি 15 মিনিট রাখবো, দিয়ে স্নান করবো। জল খাবারটা খেয়ে বাবিকে বললাম স্নান করতে যেতে। জল খাবারটা দিয়ে দিই সবাইকে। বাবাকে দিয়ে এসো, তোমাকে দিচ্ছি। চললুম আমি মুড়ি নিয়ে, এবার আমাদেরটাও নিয়ে নিয়েছে। আজকে আলু চচ্চড়ি মুড়ি। বাইরে যাবো, জল পড়ে আছে দেখি, দেখ মুড়ি আসেনি। এসেছে, মুছে দি। আনন্দ লোক করছে, ওর 11:10। বাবি আসিয়াছে স্নান করিয়া। আমি চলিলাম ছাদে। বাবা কত লম্বা চুল। চলো আলুটা দেখে যাই। শুকিয়ে গেছে। আর এখানে আমি পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি, বাটবো টক দইয়ের সাথে। এতক্ষণ রোদ ছিল, এখন একটু রোদটা কমলো, মেঘলা মেঘলা হলো। ইস, গাছটা দেখে আমার খারাপ লাগছে। অ্যাডেনিয়ামের ফুলটা ফুটলে সুমনা তোকে দেখাবো। সুমনা জিজ্ঞেস করছিলি যে অ্যাডেনিয়াম পাতাবাহার না ফুল ফোটে। এই যে এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ, আর এই যে ফুল। চলো মেলে নি। এটা কি গো মা? ওটা পেঁয়াজ বাটা বাবা। এখানে মাছটা ভাজা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে। আর এটা পেঁয়াজ বাটা। এটা পেঁয়াজ বাটা। এটা আমার মা, এটা আমার মা। আমি তো ভালো জেঠিমানা দিদা দেখেছো কেমন শয়তান। বলছি জেঠিমানা দিদা বলে পেছনে লাগছে আমার। একটা ভুল হয়ে গেছে, না অমনি করছিস কেন? এসেছে দেবাশিস। অ্যানিভার্সারি? অ্যানিভার্সারি না, মানে ওদের ছবিটা খরচা আছে তো আইফোনে তোলা। কি বকছে এরা দুজনে? ছবি চাইছি বলছে 10 টাকা দে। দে ওকে 10 টাকা। কেন দেবো? আমি আমার ফোনে তুলতে চাইছিলাম। এত সুন্দর ছবিটা যদি 10 টাকা না নিয়ে দিই। তুলেছি, তুই দে তো। হ্যাঁ আমি তুলেছি। ছবিটা তো আমার ক্রেডিট না। তোর কিসের credit? একদিন এভাবে রেলিং এ দাঁড়িয়ে আছে। রেলিং এ এত সুন্দর দাঁড়িয়ে আছি। এই যে কোমরে হাত দিয়ে। ইমা ইমো তুলেছি তো আমি, তাহলে আমারই ক্রেডিট। পাঠাও পাঠাও। রাখ। এই দেখো এই হাতে তলায় ঢুকে গেছে না, রাখতে পারছি না দিয়ে। আমি ছোটটা। এই কি ক্যাপশন দেব? কিসের ক্যাপশন? ও ছবিটা দিয়ে দে মামা ভাগ্নে, যেখানে বিপদ নেই সেখানে। বাবির মুখটা দেখো, ওর পছন্দ হয়নি ক্যাপশনটা। উড়ন্ত দেবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো উড়ন্তই। তো দাদার ফোনে ওই নামেই সেভ করা আছে, উড়ন্ত বলে। উড়ন্ত দেবা। তুই উড়ে চললি এবার। উড়ে চলবো। এরকম ঝটিকাতে হয় না, একদিন সময় নিয়ে আয়। আরে ওই সেই ওই নাচটা কর না শোনা, ওই যে তোর বিকি কৌশলের যে নাচটা আছে এরকম একটু। দেবাশিস চলে গেল, আমিও চলে এলাম রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট করে নিই। তেল গরম হতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এবার বাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন বাটা অল্প, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন দিয়ে এবার এটা কষবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি যে
কাজু বাদাম, পোস্ত আর টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেস্টটা, এবার আবার ভালো করে কষবো। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য কিন্তু নুনের সঙ্গে একটু মিষ্টিও দিতে হবে। আমি মাছ নিয়েছি 7 পিস, টক দই বড় চামচের 2 চামচ, পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টো, কাজু 8টা আর 1 চামচ পোস্ত। কষাটা সুন্দরভাবে হয়ে গেছে। গ্রেভিটা থেকে যখন তেল ছাড়লো তখন এবার দিয়ে দিলাম জল। এবার ভালো করে ফুটুক। আর এখন আমি দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা। এবার মাছগুলো দিয়ে দিলাম। দই মাছের পিস ঠিক এগুলো নয়, তো দেখলাম কিনা যে একইভাবে মাছ হচ্ছে, আজকে একটু দই মাছই করি। হয়ে গেছে দই কাতলা, এটুকু থাক গ্রেভি, কেননা টেনে নেবে। গ্যাসটা অফ করলাম, ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যালো, হয়ে গেছে। আলুটাও একদম শুকিয়ে গেছে, এবার এটা ভাজবো। চলো চলো। আছে ও মাই গড, ঝোল ঝোল নামালাম। হ্যাঁ, এরই মধ্যে টেনে নিল। কতটা ঝোল ঝোল নামালাম। বেরেস্তা নাকি দিলাম, এটা কোনোদিন দিই না, আজকে একটু দিলাম, দেখি না কেমন লাগে। ভালোই লাগে, ঠিক আছে। ওকে, এবার কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভাজবো। একটু বাদাম ভাজবো, 2টো শুকনো লঙ্কা, আর এই যে আলুটা একদম শুকিয়ে গেছে, দেখেছো? টিস্যুর মধ্যে ভেজে তুলবো, তেলটা যাতে টেনে নেয়। দারুণ লাগে ভাজাটা দেখতে। এটা বাদাম ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তেল বেশি লাগে এই যে। না মানে মাঝে মধ্যে ঠিক আছে খাওয়া। হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে ঠিক আছে, রেগুলার তো আমরা খাইও না। রেডি, মানে হয়ে গেল এইটুকু না? আজকে একটু কম করেই আমি আলুটা ভাজছি, অন্যান্যবার আমি একটু বেশিই ভাজি, দিয়ে এয়ারটাইট কন্টেনারে মা রেখে দেয়, 2-3 দিন খাওয়া যায়। আজকে যতটা লাগবে সেটুকুই ভাজছি, বেশি করে করিনি। সুন্দর সুন্দর। থামে কেউ হাত দেয়, হাত দাও না, দেবাশিসও তাই করলো, বলো কি হয়েছে তাতে আমার দিদি হয়, আমার মা হয়, এটা আলু ভেজে হয়। এই যে ঝুরি আলু ভাজা একদম রেডি। বাদাম আর লঙ্কাটা এবার মিশিয়ে নেব, আর এটা একটুখানি এই খোলাই রাখতে হবে, ঠান্ডা হোক। একদম মচমচে হয়েছে, ঠান্ডা হলে তারপর এটাকে কন্টেনার, মানে বেশি করলে কন্টেনারে রাখার জন্য ঠান্ডা করে তারপর রাখতে হয়। এবার খেতে দিয়ে দেবো সবাইকে। মা টুমানকে জিজ্ঞাসা করেছে যে আজ সকাল থেকে কি কি নিয়ে বায়না করা হলো। আমাকেও করেছে। একটা আইটেম বাদ হয়ে গেল এটা করার জন্য, 20টার মধ্যে 19টা পাবে না, কিছুই বাদ হয়নি। হ্যাঁ বাদ হয়েছে। কি বাদ হয়েছে? আমি তো জানি না কি কি আছে, যেগুলো ছিল তার মধ্যে থেকে একটা বাদ। টুমান এক্ষুনি অপকর্ম করলো, কি করলি দেখা, আমি দেখাচ্ছি। এই যে हेलो हेलो আরে আমারই ওয়ার্ডরোবটা ভাঙলি তুই। এই নি দুবার হলো, দাঁড়া। এটা যদি এখন না খোলা হয় তাহলে এটা সারা জীবনের জন্য এরকমই হয়ে থাকবে। আমি মাকে গিয়ে বলছি, এটা তো খুলছেই না। চলো সিটির কাছে চলো, তোমার নামে বিচার করবো। চ, পালিয়ে গেল। এবার ভালো করে একটু খাবারটা সাজিয়ে পরিবেশন করে দিলাম। সৌভিক এক্ষুনি খেতে আসবে, ও কিন্তু জানে না আজকের মেনুটা কি। ওকে বলেছি ডাল হয়েছে, গরম গরম মাছ ভেজে দেবো, সেটাও ওর খুব পছন্দের। দই মাছের কথা তো বলিনি, বাবি চুলে লাগাবে বলে দই এনেছিল, ওইখান থেকেই অর্ধেকটা সরিয়ে রেখেছিলাম। আর মেনুটাও একবার দেখিয়ে নিলাম। আর এই যে দই মাছটা এখন বেশ জমে গেছে, এরকম দেখতে লাগছে, এসে গেছে, এখনো দেখেনি। ডাল দিয়ে দারুণ, সাথে আবার লঙ্কা খেলাম, ভাজা লঙ্কা। আমি এখন ডাল ভাতেই আছি।
আলু ভাজাটা দারুণ হয়েছে মা। ছানার ডাল আজকে খাবারের পরিবেশন দেখে মানে আমি জাস্ট ছিটকে গেলাম। ইয়ে দিয়েছো নাকি বেরেস্তা? বাড়িতে ধারা দারুণ 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 হয়েছে। এবং আর সত্যি কথা বলি, মাছটা নিয়ে আসার সময় মনে মনে ভাবছিলাম যে এই মাছটা যে দই মাছ করে কেমন হবে, অন্য হাতে বলছি, এটা আমি ভেবেছিলাম কিন্তু বলিনি। এবার আমাদের খাওয়ার পর ব্লুমির খাওয়ার পালা। ওই যে মা দিচ্ছে, এই উপরটাই রেখেছি, একটা একটা করে দিচ্ছি। ও ক্যামেরায় পোজ দিচ্ছ ব্লুমি? পোজ দিতে হবে না, খেয়ে নাও। যেন কত বুঝছে না আমার কথা, এই দেখাচ্ছে। সৌভিক বাবু আজকে একবারে খুব খুশি, পছন্দের রান্না পেয়েছে। কি করছিল? আরে আরে দারুণ আছে, দারুণ। চিকেন ছুলোই না, দই মাছ দিয়ে খেয়ে ওটা আমিও ছুঁই। হ্যাঁ, বাবিও খায়নি, আমি দেরও খিদে পেয়েছে। 3টে বাজতে 5 মিনিট বাকি। বাবির আবার একটু ঘুম ঘুম পাচ্ছে। আর আমরা মানে আমি, শ্বেতা, কবিতা, আলো আমরা বেরোবো এই কটা 4:45টার দিকে। আমরা একটু বন্ধুরা মিলে একটুখানি কফি খেতে যাওয়া হবে কফি হাউসে। ওদিক থেকে রুবি আসবে, আর অপর্ণা আসবে, নবমিতা আসবে। শুধু পপি নেই, পপি শিলিগুড়িতে গেছে মেঘনার কাছে, সেজন্য পপি আসতে পারছে না। পপি থাকলে পপিও আসতো। আমি রেডি। তাই ওই ঘরে আলো চলে এসেছে। আলো আন্টি, আলো চলে এসেছে। কবিতা এলেই আমরা বেরোবো। 5:05 বাজে। পেঁচা পেঁচাকে পেয়ে, পেঁচিকে পেয়ে, পেঁচা পেঁচিকে পেয়ে আনন্দ পেয়েছে। এই যে কবিতা এসে গেছে। টাটা। এই যে আলো কিন্তু পুজোর সাজে শুরু করে দিয়েছে, ওর চুল কাটা হয়ে গেল, নতুন হেয়ার স্টাইল নিয়ে হাজির আলো। আমরা টুকটুক পেয়ে গেছি, ভালো হচ্ছে না কমেন্ট্রিটা? আর সামনে থেকে উঠবে মিলিদি। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে মিলিদি। এই যে আমরা চলে এসেছি, এই হচ্ছে স্কোয়ার ফিল্ড, আর একদম তার উল্টো দিকে ইন্ডিয়ান কফি হাউস। আসবো তো কবে থেকেই করছি, আসা আর হচ্ছিল না। আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসে আগে যারা এসছে তারা বললো কিনা যে এসি ছিল না, কিন্তু আজকে তো দেখছি এসি আছে, গরমেও কোনো কষ্ট হবে না। আর আমরা চলে এলাম ভেতরে, বাকিরা আসছে, ততক্ষণ আমরা এসে একটু বসি, বাইরে বড্ড গরম। ও মা পিউ নাকি সাজিসনি তো? মিলিদি এখন মেনু কার্ডটা মন দিয়ে দেখছে, আমিও একটু দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, চলো। সবাই চলে এসছে, চলে। হ্যাঁ, রুবির জন্য। হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ হয়েছে, রুবিকে দারুণ লাগছে। আচ্ছা, দুজনের নতুন হেয়ার স্টাইল, রুবির, এদিকে আলো, পুজোর স্টাইল করা হয়ে গেছে। দুটো টেবিলকে এখন জোড়া লাগানো হচ্ছে। দিদিমণি শাড়ি ঠিক আছে, এই যে এসে গেছে। এতক্ষণ নবমিতারই অভাব ছিল, নবমিতা এসে গেছে, একটু কাজে আটকে পড়েছিল। আর তারপরেই শুরু হয়ে গেল, গ্রুপ যখন হয়ে গেছে এবার পর ফটো তোলা, একবার এই অ্যাঙ্গেল থেকে, একবার ওই অ্যাঙ্গেল থেকে, একবার সেই অ্যাঙ্গেল থেকে ফটো তুলে শান্তি হচ্ছে না। কোনটায় কার চোখ বন্ধ চলে আসছে, কোনটায় কে ফোনে কথা বলছে, এই যে এখন ও যেমন ফোনে কথা বলছে, এখন এখানে আবার সেলফি পর্ব চলছে। আলো হয়েছে ছবি তোলা, কোল্ড কফি চলে এসেছে। আগে ছবি তুলি, কি একটা অভ্যাস হয়েছে গো রবি। ও রবি তো হট। কোল্ড কফি, হট কফি মিলিয়ে ঝুলিয়ে অর্ডার করা হয়েছে। প্রথম রাউন্ডে শুধু কফি, স্ন্যাক্স এখনও বলিনি। উরি বাবা, পিউ আবার ভালোবেসে রুবির জন্য গোলাপ নিয়ে এসেছে, একটা নয় দুটো আবার। আমাকে তো ভিডিও তুলে দিচ্ছে না, সেজন্য আমি নিয়ে তুলে দিচ্ছি। এই তো এরা একবারে সিরিয়াস মুখে বক 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 করছে, আর এখানে পিউ বসে বসে ছবিগুলো দেখছে। একটা ছবিও ওর পছন্দ হয়নি, কোনো অ্যাঙ্গেল থেকেই পছন্দ হয়নি। আর আলোর হাসিতে একবারে গোটা কফি হাউস একদম গম 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 করছে। চলে এসেছে স্ন্যাক্স, বলেছিলাম 2 প্লেট ফিশ ফিঙ্গার। দোয়েলদি বেরিয়ে গেল, আর এক জায়গায় যেতে হবে, সেই জন্য দোয়েলদি বেরিয়ে গেল। এখন ঠিক আছি। এখন যেটা আমার মেন সমস্যা, পায়ের যন্ত্রণা। তোমার এক্সরে করেছে, কার্টিলেজটা করেছে।
আড্ডা চলছে, এই আড্ডা চলতে চলতেই আর একটা আড্ডার প্ল্যান হয়ে গেল। আগামী বৃহস্পতিবার মিলিদির বাড়ির ছাদে হবে আমাদের আবার একটা আড্ডা, সেদিনকে রাতের খাওয়া দাওয়া সমেত। পরিষ্কার কথা হচ্ছে পনির বানাবি, আর হচ্ছে আমি হাসির কারণ আছে পনির বানাবি। এতগুলো মাথা এক জায়গায় কফি হাউসে বসে আছি, কফি খাচ্ছি, একটু গান হবে না? আবার এক রাউন্ড কফি আমি খেলাম, কোল্ড কফি। এবার আমি হট কফি ডাইজেশনের জন্য ওষুধটা আছে। পুরোনো স্মৃতি চাই। আমরা কি কফি খাবো না? খাবো না কফি? কফি খেতে এসেছি, খেয়ে বাড়ি চলে যাবো। এমন কিছু তো আর করছি না। আজকের মতো কফি হাউসের আড্ডাটা হয়ে গেল। আবার অন্য কোনো জায়গায় হবে আড্ডা, পরের আড্ডাটা মলে চলে যাবো, মোহন মলে। আমি চুল পাচ্ছি, প্রসেশন শেষ হচ্ছে না গো, আলোর দিকে তাকিয়ে আছি। ছবি তোলাতুলির পর্ব মোটামুটি শেষ। ও না, এখানে আবার আর এক প্রস্থ চলছে ছবি তোলা। এদের ছবি তোলার শেষ নেই, এবার বেরোতে হবে। চল রে, ওটা চল রে, অপর্ণা স্কুটি চালিয়ে এসেছে। চলো 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 চলো, ওঠো। এই টাটা সবাই, অপর্ণা সবাই টাটা। এবার আমরা 3 মূর্তি চললাম বাড়ি, একবার 3 মূর্তি লাগছে। কফি হাউসের আড্ডাটা আজকের মতো শেষ হলো, কিন্তু এই রেস্টটা থেকে যাবে বহুদিন। আবার আমরা কোথাও বসবো একসঙ্গে, এইভাবেই হই হই করে দিনগুলো কাটাবো। আর আমাদের বন্ধুত্ব সারা জীবন এরকমই থাকুক, অটুট থাকুক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আর ব্লগটা বাড়িয়ে নিয়ে গেলে ভালো লাগবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।